আমরা বাঙালিরা প্রায় সবাই ভোজন রসিক, আর চাটনি ছাড়া ভোজনের শেষ পাত প্রায় অসম্পূর্ণই থেকে যায়। তাই আমার সেই সকল ভোজন রসিক বন্ধুদের জন্য আজকে আমি চাটনির একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং ফোড়নের জন্য ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন চাটনিতে একটু আদা ব্যবহার করতে। আদা ব্যবহার করার ফলে চাটনির ফ্লেভারটা দুর্দান্ত হয়। 5 ফোড়ন দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করব না, তার কারণ 5 ফোড়নের মিষ্টি গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে আমি এখানে 500 গ্রাম মতন টমেটো নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। দেখুন, লবণ অ্যাড করার সঙ্গে সঙ্গে টমেটো থেকে জল রিলিজ হতে শুরু করেছে। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে দিলাম। দেখুন টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে এসেছে। এখন টমেটোগুলোকে আবারও নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। আরও 5 মিনিট রান্না করলে টমেটোগুলো একেবারে মসৃণ হয়ে যাবে। লক্ষ্য করেছেন টমেটোগুলো পুরোপুরি গলে গিয়ে চাটনির রূপ ধারণ করে ফেলেছে। এখন আমি 100 গ্রাম মতন চিনি ব্যবহার করব। আমি অতিরিক্ত চিনি দেব না, তার কারণ আমি কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করব, আর ড্রাই ফ্রুটসের কারণে মিষ্টির পরিমাণ খানিকটাই বেড়ে যাবে। আমি এখানে খেজুর দিয়ে দিচ্ছি। আমি 4টে খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিশমিশ। এবারে দিয়ে দিচ্ছি 8-10টি কাজু। ড্রাই ফ্রুটস ব্যবহার করার পরিমাণ একান্তই আপনাদের নিজস্ব, আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। একটি ছোট সাইজের আমসত্ত্ব আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এমন পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই লোতেই থাকবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেলে আমি একটা পাতিলেবুর রস করে এখানে দিয়ে দেব। আর পাতিলেবু অ্যাড করার কারণে টমেটোর মধ্যে টক ভাব বজায় থাকবে। তাহলে হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝালের সমন্বয় চাটনি। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সি। শেষ পর্যায়ে আমি কিছুটা সাদা তিল, 1 চা চামচ পরিমাণ সাদা তিল ড্রাই রোস্ট করে চাটনির মধ্যে অ্যাড করে দেব। সাদা তিল অ্যাড করার কারণে চাটনির মধ্যে একটি দুর্দান্ত ফ্লেভার অ্যাড হবে, যেটা আপনারা খাবার সময় বুঝতে পারবেন। এবারে নামিয়ে নিলেই ভোজনের জন্য প্রস্তুত টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। তো আমার ভোজন রসিক বন্ধুরা, বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার এইভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে টক মিষ্টি ঝালের সমন্বয় টমেটো চাটনি। এই ধরনের ইউনিক রেসিপিগুলো আবারও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।